এই যে মাস্টার মশাই, এত বেলা পর্যন্ত ঘুমোলে হবে? ওঠো ওঠো। দিদি তো সাধের ঘুমটা ভাঙিয়ে। এই শোন, মাস্টার মশাই কি রে? ও, পছন্দ হয়নি বুঝি? আচ্ছা বাবা, ঘাট হয়েছে, আর বলবো না। নাড়ু গোপাল আমার, আবার? চা নিয়ে এসেছি, ঠান্ডা হচ্ছে কিন্তু। ওঠো ওঠো। যা, ঘুম থেকে উঠে মুখ ধুইনি, চা খাবো কি? মাঝে মধ্যে মুখ না ধুয়ে চা খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। কি হলো, উঠবে না তো? না। ভারী রসকসীন মানুষ তো। নতুন বউ সাত সকালে উঠে গরম গরম চা নিয়ে এসেছে, কোথায় খুশিতে গদগদ হয়ে এক লাইন প্রেমের গান করবে না তো। বাবুর চাদর ঢাকা দিয়ে ঘুরে শুলে। দেখ, আরে আরে, রাগ করছিস কেন? আমি যে তোকে একটু রাগাচ্ছিলাম। আর রাগ করলে না তোকে দারুণ দেখতে লাগে। বুঝলে নারুগোপাল, এসব সিনেমার বস্তা পচা ডায়লগে আমি ভুলছি না কিন্তু। রসকসীন নারুগোপাল একটা। আচ্ছা, আমি রসকসহীন? তাহলে একটা সিনেমার গান করছি, শোন। রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, স্বাদ করে তাই তোমায় রাঙায় ও গো সোনার মেয়ে। এই হাসছিস যে বড়? তুমি গান করছো, মাঠ থেকে গরুগুলো দড়ি ছিঁড়ে পালাবে কিন্তু। যা, গানটা এত ভালো করে করলাম, আর তুই কি না? যা, তোর সাথে আর কথাই বলবো না। বলবে না তো? বলবে না? আমি ঠাকুমার কাছে চলে যাব। তা যা না, আমি একটু ঘুমোই। আর শোন শোন, চা যখন মুখ না ধুয়েই খাবো, তখন দুটো নাড়ুও খেয়ে নি। যা না, লুকিয়ে দুটো নাড়ু নিয়ে আয় তো। ইস, সাত সকালেই নাড়ু! শুধু শুধু ঠাকুমা বলে নাড়ু গোপাল। যা না, লক্ষ্মী মেয়ে, দুটো নাড়ু নিয়ে আয়। ঠিক আছে, নাড়ু আনবো, কিন্তু একটা শর্ত আছে। দুটো নাড়ু আনবি, তাতে আবার কি শর্ত? নিশ্চয়ই কোনো দুষ্টু বুদ্ধি পাকাচ্ছিস। নাড়ু লাগবে কি লাগবে না? হ্যাঁ হ্যাঁ, লাগবে। আচ্ছা বল, কি শর্ত? ওই গানটা আরেকবার করতে হবে। হুম, বুঝেছি। যাতে তুই আবার খিলখিল করে হাসতে পারিস, তাই তো? যা, লাগবে না নাড়ু। আহা, একটু হেসেছি তো কি হয়েছে, শুনি। ঠিক আছে, অন্য একটা শর্ত আছে। না না, লাগবে না নাড়ু। এবারে নিশ্চয়ই নাচ করতে বলবি। না, অন্য কিছু। শর্ত মানবে বলো? না শুনে কি করে বলবো? শোনো না, আমাকে তুই না বলে তুমি বলবে, বুঝেছো? বিয়ে করা বউ এখন তোমার আমি। ও সব আমি পারবো না। কেমন লজ্জা লজ্জা লাগবে। ইস, নারু গোপালের আবার লজ্জা, লাজুক লতা। এই ফুলি, ভালো হবে না কিন্তু। সকাল থেকে খুব হেসে যাচ্ছিস। এই দীপু, বলি হচ্ছেটা কি? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এই সাত সকালেই ফুলিকে বকাবকি শুরু করে দিয়েছিস? না মা, বকলাম না তো, সেই তখন থেকে হেসে যাচ্ছে। হেসেছে তো কি হয়েছে? হাসবে না কি কাঁদবে? স্কুলের বাচ্চাদের বকতে বকতে তোর স্বভাবটাই খিটখিটে হয়ে যাচ্ছে। আরে মা ফুলি, মন খারাপ করিস নে। তোকে কিছু বললেই তুই আমাকে এসে বলবি। সত্যি মা, আমি কিছু বলিনি। না বলিনি? এখন ভালো সাজা হচ্ছে? ফুলি তো বললো। হ্যাঁ মা, আমি বললাম, কিন্তু ও শুনছে না। তুমি বলো না মা তোমার ছেলেকে। হ্যাঁ দীপু, ফুলি যা বলছে তোকে শুনতেই হবে, ব্যাস। কিন্তু মা। দেখলেন তো মা, শুনছে না আপনার কথা। ও তো বলছে তুই না বলে তুমি বলতে হবে, পরে আবার বলবে আপনি বলতে। সত্যি তোরা পারিসও বটে, দুই পাগল আর পাগলি। তবে দীপু, ফুলি ঠিকই বলেছে, বিয়ের পরে তুমিই ভালো শোনা। ব্যাস হয়ে গেল। মাতৃ আজ্ঞা তো মাস্টার মশাইকে পালন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা, তোমার বৌমাকে বলে দাও আমার পেছনে বেশি না লাগতে। আচ্ছা বাবা, আচ্ছা। এখন তাড়াতাড়ি উঠে পড়, আমি কখন খাবার বানিয়ে রেখেছি। কি নারুগোপাল, কেমন হলো? আচ্ছা বাবা, রাগ করো না। এই নাও নাড়ু, আমি আগেই লুকিয়ে এনে রেখেছি। এ কোথায় নাড়ু? বাহ, খুব ভালো। তুমি খুব ভালো ফুলি। তা কেমন কেমন লাগছে? না না,
খুব ভালো লাগছে। এবারে আবার ওই গানটা করো না, যেমন ন্যাকওয়ালা কাঁপিয়ে খানাকা ভাবে গাইছিলে। রাজ্যে তোমার মিষ্টি আরো। ফুলে ভালো হচ্ছে না কিন্তু। দীপু, কাল সকাল সকাল স্টেশনে চলে যাবি। কেন, আবার কেউ আসবে নাকি? এরই মধ্যে ভুলে গেলি? তোর মামি আসবে যে, কালই তো তোকে বললাম। মামি আমাদের বিয়েতে আসেনি কেন মা? তোমাদের মামার তো বদলির চাকরি, ছুটি পায়নি বলে আসতে পারেনি, তাই শুধু গোপালকেই পাঠিয়েছিল। মামাও আসবে বুঝি? না রে মা, দীপুর মামা আসতে পারবে না। এবারেও ছুটি পায়নি কি না, মামিই আসবে, একাই আসবে। তোদের বিয়েতে আসতে পারেনি বলে বেজায় দুঃখ করছিল। ভালোই হবে, থেকে যাক আমাদের এখানে কদিন। হ্যাঁ, একেবারে গোপালকে নিয়ে পরে ফিরবে না হয়। বাহ, দারুণ মজা হবে। মামির সাথে অনেক গল্প করা যাবে। তা বাছা, এ তোমার ভারী অন্যায়। একমাত্র ভাগ্নে আর তার বিয়েতেই এলে না। কি করব বলুন মাসিমা, আসার তো খুবই ইচ্ছে ছিল, কপালে নেই, তার কি করব। তাতে কি, এখন তো এসে পড়েছো, এখন আমরা সবাই খুব মজা করব। বাবা, নতুন বইয়ের মুখে যে খই ফুটছে। বড়দের মাঝখানে যে কথা বলতে নেই, সেটা জানো না বুঝি? নানা বৌদি, পুলি আমাদের বড় ভালো মেয়ে, আমাদের বড় আদরে। বেশি আদর দিও না ঠাকুরজি, পরে দেখবে তোমার মাথায় উঠে নাচছে। হ্যাঁ, না হে বাছা, তুমি ভুল করছো। ফুলি আমাদের সেরকম মেয়ে না। ও সবাইকে কত শ্রদ্ধা করে, ওর মা বাবাও বড় ভালো মানুষ। তা ভালো হলেই ভালো। তা ও নতুন বউ, শ্বশুর শাশুড়ি বর এদের ভালো করে যত্ন আত্তি করবে, বুঝেছো? বরের সব সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখবে। বর না হাতি, পচা নাড়ু গোপাল একটা। কি বললে? নাড়ু গোপাল? কে সে? ফুলি, কি হচ্ছে কি? চুপ করো। আরে ও কিছু না, ফুলি আমাদের দীপুকে নাড়ু গোপাল বলে রাগায়। সে কি, এ কেমন ধারা? কি একটা ফাজিল মেয়ে, সে কিনা স্বামীর সাথে ঠাট্টা করছে, আর এটা আপনারা প্রশ্রয় দিচ্ছেন, তাই তো? এসব তুমি ছাড়ো তো বৌদি, এতটা পথ এলে, এবার একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। হ্যাঁ, সে তো নেবই। এখন বেশ কিছুদিন থাকবো, নতুন বউকে সব শিখিয়ে পড়িয়ে দিয়ে যাব। উচিত শিক্ষার দেখছি ভারী অভাব। মা, মামি, চা নিয়ে এলাম তোমাদের জন্য। তুই আবার কষ্ট করতে গেলি কেন? আমি তো যাচ্ছিলাম একটু পরে। সত্যি ঠাকুরজি, তুমি পারো বটে। বাড়ির নতুন বউ একটু না হয় চা করছে, তাতে ক্ষতি কি? তাছাড়া সব কাজই তো ওরই করার কথা, তাই না? আমাদের ফুলি বড় লক্ষ্মীমন্ত, জানো বৌদি, নতুন নতুন রান্না শেখার বড় ইচ্ছা। সময় পেলেই আমার থেকে মায়ের থেকে রান্না শেখে। ও তাই বুঝি? বাপের বাড়িতে কিছুই শেখায়নি নাকি? তা বাছা, কি কি রান্না শিখলে এতদিনে? ওই বেশি কিছু না, ভাত ডাল আর শুক্তো। ও বাবা, মোটে এইটুকু? তা বাপের বাড়িতে কি শিখেছো শুনি? মাও নিশ্চয়ই এমনি ধারার। এরকম করে বলো না বৌদি, ফুলির বাবা মা বড়ই সজ্জন। এত বড় লোকের মেয়ে ফুলি, কিন্তু কোনো অহংকার নেই। ও বড় লোক, তাই এত গুমোর। তা এত বড় ঘরের মেয়ের বিয়েতে কি কি দিল শুনি? কি আর দেবে, আমার বাবা বলে আমি এই বাবার সবচেয়ে বড় সম্পদ, আমাকেই দিয়েছে। একদম ঠিক বলেছিস ফুলি। যত সব আদিক্ষেতা। হাহ, আমাদের দীপু কি ফেলনা নাকি? আর মেয়েও তো বেশ কালো, চোখ মুখও তো সেরকম সুন্দর নয়। তাও যদি ডানা কাটা পরি হতো। এই মেয়েকে নিয়ে যত আদিক্ষেতা তোমাদের। না না, ফুলির বাবা কিছু দিলেও আমরা নিতাম না, আমাদের ফুলি সবকিছুর থেকে দামি।
মেয়েদের আবার দাম? হাহ, যত সব। শোনো বাছা, আমি কাল তোমাকে যা যা বলবো তাই করবে, বুঝেছো? ভোরবেলা তোমাকে ডেকে তুলে দেবো। বউ মানুষ, ঘরের কাজ শিখবে না? এই তোমার আসার সময় হলো? এত বেলা অবধি কি করে যে ঘুমাও কে জানে। আসলে এত ভোরে কখনো যে উঠিনি, তাই দেরি হলো। বলো মামি, কি করতে হবে? বড় লোকের ন্যাকা মেয়ে। নাও নাও, তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে উঠোন ঝাঁট দাও, আর বালতি করে জল এনে উঠোনে ঢালো, তারপর ঝাড়ু দিয়ে ঝাঁট দাও, বুঝেছো? এত কিছু করতে হয় বুঝি? কেন করবে না কেন? আগে কখনো করোনি নাকি এইসব? বিয়ের আগে সকালে ঘুম থেকে উঠেই তো বেরিয়ে পড়তাম, রাস্তায় গরু ছাগলকে খাবার দিতাম, ওদের আদরও করতাম। তারপর থাক থাক বাছা থাক, তোমার এই ধিঙ্গিপনার গল্প শোনার আমার কোনো দরকার নেই। যা যা বলছি তাই করো। যাও যাও, আর দেরি করো না, যাও। ছি 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 ছি, কি লক্ষ্মী ছাড়া মেয়ে। এটা উঠোন পরিষ্কার করা হয়েছে, জল ঢেলে সব কাদা কাদা করে ফেলেছে। মা গো, আরে যাও যাও, রান্নাঘরে গিয়ে চা করো সবার জন্য। এ কি, মহারানীর চোখে জল কেন? ও কিচ্ছু না, যাও তুমি। মামি তোকে বেশ ভালোই জব্দ করেছে দেখছি। তুমিও এরকম বলছো? বলবোই তো, এখন আমাকে নাড়ু গোপাল বললেই বকা খাবি, আর আমি যখন ইচ্ছা তোকে তুই বলবো। এবার বুঝবি মজা। ঠিক আছে, আমি যা বোঝার বুঝবো, তুমি যাও এখান থেকে, আমার কিছুই ভালো লাগছে না। মা, আপনাকে একটা কথা বলতে এলাম। জানি বাছা, তুমি কি বলবে। আপনি বুঝতে পেরেছেন মা? না বুঝে আর উপায় কি? চোখ বুঝে তো আর থাকতে পারবো না। এইসব আমার আর সহ্য হচ্ছে না। হ্যাঁ বাছা, কাল সকালেই যা করার করতে হবে। এই যে নতুন বউ, সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরলে চলবে? হ্যাঁ, যাও যাও, রান্নাঘরে গিয়ে রান্নাগুলো করো। সব রান্না তো আমি জানি না মামি, তবে আমি শিখে নেব। শিখে একেবারে উদ্ধার করে দেবে। যেটুকু পারো সেটুকু তো একেবারে মুখে তোলা যায় না। না আছে রূপ, না আছে কোনো গুণ। কি দেখে যে আমাদের দীপুর পছন্দ হলো কে জানে বাবা। চোখের মাথা খেয়েছিল নিশ্চয়। বৌদি, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ ঠাকুরজি, বলো। এই তোমাদের বউকে একটু রান্না শেখাচ্ছিলাম। না বৌদি, তোমার ওকে আর কিছুই শেখানোর দরকার নেই। ওকে যা শেখাবার আমি শিখিয়ে দেব। না মানে আমি তোমাদের ভালোর জন্যই। না বাছা না, আমাদের ভালো এবার থেকে আমরাই বুঝবো বাছা। তোমার আর কোনো কষ্ট করার দরকার নেই। আপনারা সবাই মিলে এই মেয়েটাকে কেন যে এত মাথায় তুলছেন কে জানে। তাও যদি একটু রূপ থাকতো, এই মেয়েকে নিয়ে আপনাদের আদিক্ষেতার তো শেষ নেই। তা শোনো বাপু, এটা আমাদের সংসার, ফুলি আমাদের বাড়ির লক্ষ্মী, আর আমাদের বাড়ির লক্ষ্মীর অপমান আমরা তো সহ্য করব না।
যেদিন থেকে তুমি এসেছো সেদিন থেকে আড়ালে মেয়েটা চোখের জল ফেলছে। তুমি গুরুজোর কিছু শেখাতেই পারো, কিন্তু অপমান করে নয়, ভালোবেসে। আমার ফুলি কারো থেকে কোনো অংশে কম নয়। আমার নাত বউ আমাদের এই মনের মতো, বুঝেছো? হ্যাঁ, ওর হয়তো ডানা কাটা পরীর মতো রূপ নেই বা তোমার পছন্দ মতো গুণ নেই, তবে ওর যা আছে সেটা ওর বড় মন। সে মন খাঁটি সোনা। আমার দীপু সেই খাঁটি সোনাই পেয়েছে ওকে বিয়ে করে যৌতুক হিসেবে। তাহলে আর কি, এই জন্যই সবাই বলে গায়ে পড়ে কারোর উপকার করতে নেই। আমারই দোষ। ভাবলাম মেয়েটাকে একটু তৈরি করে দিয়ে যাব, যাতে সংসারের সব কাজকর্ম করে। থাক তাহলে, আমার আর কি, আমি আজই চলে যাব। না গো বাছা, তোমার আজকে যাওয়া হবে না, কাল সকালে না হয় যেও। আজ এক বিশেষ ব্যাপার আছে। বিশেষ ব্যাপার? সেটা কি? আজ বিকেলে ফুলি ফুচকাওয়ালাকে আসতে বলেছে, আমরা সবাই মিলে ফুচকা খাবো। ফুচকা? কেন? কাল ফুলি তো বলল মামি এসেছেন এতদিন পরে, ওনাকে কাল সব থেকে ভালো ফুচকা খাওয়াতে হবে। তাই তো আজ বিকেলে সব আয়োজন করলো ফুলি। ও মা, তাই নাকি? ও কি করে জানলো যে আমি ফুচকা খেতে খুব ভালোবাসি? বলেছিলাম না, আমার বৌমা সবার থেকে আলাদা। ও সবার সব কিছু বোঝে, সবার জন্য ওর দরদ। আমাদের ফুলির কোনো জবাব নেই। তাই তো, মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা তো নয়। এখন তো মনে হচ্ছে মেয়েটা ভালোই, খুব ভালো।